সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ইসলাম ঐতিহাসিক ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় অবস্থান করবে, বিনোদনের পাশাপাশি পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের শেষ অংশ, অর্থাৎ আজকে আমরা আমাদের সিলেবাসটি শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হলো চিকিৎসা শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে জানতে পারবো, রসায়ন শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে জানতে পারবো, ভূগোল শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে জানতে পারবো এবং গণিত শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান। এখানে আমরা আলোচনা করব চিকিৎসা শাস্ত্র নিয়ে। চিকিৎসা শাস্ত্রে আমরা আলোচনা করব আল রাজি, আল বিরুনি, ইবনে সিনা। রসায়ন শাস্ত্র নিয়ে আলোচনা করব জাবির ইবনে হাইয়ান, আল কিন্তি। এছাড়াও ভূগোল শাস্ত্র এবং গণিত শাস্ত্র নিয়েও আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পাঠ্য বই সহ মনোযোগ সহকারে ক্লাসের জন্য বসে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আলোচনা করব চিকিৎসা শাস্ত্র নিয়ে। আমরা সবাই জানি যে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত মুসলমানরা শৌর্য বীর্যে, জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা তথা পৃথিবীতে যত মর্যাদা সম্পন্ন, যত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন মুসলিম মনীষীরা, মুসলমানরা। আজ তারই ধারাবাহিকতায় আমরা আজকে মুসলিম মনীষীদের সেই গুরুত্বপূর্ণ কিছু অবদান নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু স্টেপ নিয়ে, ধাপ নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আলোচনা করছি আমরা চিকিৎসা শাস্ত্র নিয়ে। চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদানই সবচেয়ে বড়, অর্থাৎ মুসলমানরা চিকিৎসা শাস্ত্রকে পৃথিবীর মানুষের যে স্বাস্থ্যবিধি, পৃথিবীর মানুষের যে স্বাস্থ্যের উন্নতি, এক্ষেত্রে মুসলমানরা, মুসলিম মনীষীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আজকে আমরা এমনই কয়েকজন মুসলিম মনীষীদের জীবনী এবং তাদের কর্মকাণ্ড আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা আলোচনা করছি আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি সম্পর্কে। আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, তার নাম হলো মুহাম্মদ, উপনাম আবু বকর, পিতার নাম জাকারিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, তিনি আল রাজি নামে মূলত পরিচিত, অর্থাৎ তিনি আল রাজি বললেই আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়াকে সে সময় কি চিনতে পারত এবং বর্তমানে কি আমরা আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়াকে আল রাজি নামেই কি চিনে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি তিনি 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, শল্য চিকিৎসা সম্পর্কে তোমরা সবাই জানো। শল্য চিকিৎসা হলো সার্জারি, অর্থাৎ অপারেশন যে বিদ্যা, অপারেশনের যে বিদ্যা, অর্থাৎ অস্ত্রোপচারের যে বিদ্যা, সেই বিদ্যায় তিনি একজন শ্রেষ্ঠ চিকিৎসাবিদ হিসেবে কি খ্যাতি অর্জন করেছিলেন। আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি তিনি দীর্ঘদিন বাগদাদে সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। যে শিক্ষার্থীরা, তাহলে তোমরা চিন্তা করে দেখো যে 865-তে জন্ম যে মুসলিম মনীষী, তিনি সে সময়ে বাগদাদের সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন, আর তিনি কি একজন মুসলিম মনীষী ছিলেন। তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও কি উন্নত, অর্থাৎ সে সময়ে গ্রিক
চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি উন্নতি করেছিল। আর আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি এমন একজন শল্য চিকিৎসাবিদ ছিলেন যে তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল কি গ্রিকদের থেকেও উন্নত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে প্রশ্ন করা হয়ে থাকে যে কার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত। তিনি হলেন কে? আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি। তার অস্ত্রোপচার পদ্ধতি গ্রিকদের থেকেও কি উন্নত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব যে তার রচিত 2 শতাধিক গ্রন্থের মধ্যে শতাধিক গ্রন্থ চিকিৎসা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এই মুসলিম মনীষী প্রায় 200 বেশি তিনি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে 100 গ্রন্থ ছিল কি চিকিৎসা বিষয়। তার মধ্যে তিনি বসন্ত ও হাম রোগের উপর আল জুদাইরি ওয়াল হাসপা নামক একটি গ্রন্থ রচনা করেন। সেই সময় বসন্ত ও হাম রোগ একটি কঠিন রোগ হিসেবে কি বিদ্যমান ছিল, অর্থাৎ সেই সময় কি একটা মহামারী হিসাবে বা গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ রোগ হিসাবে বসন্ত এবং হাম রোগটি কি উত্থান হয়েছিল। তো সেই সময় এই আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি বসন্ত ও হাম রোগের উপর আল জুদাইরি ওয়াল হাসপা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থের মাধ্যমে চিকিৎসকরা বা চিকিৎসা বিজ্ঞানীরা তার এই হাম এবং বসন্ত রোগের চিকিৎসাকে আরো কি অগ্রগতি করতে সক্ষম হয়েছিল। এছাড়া তার রচিত আল মনসুরি গ্রন্থ চিকিৎসা শাস্ত্রে তাকে অমর করে রেখেছে। অর্থাৎ আল মনসুরি গ্রন্থটিও এমন একটি গ্রন্থ যে গ্রন্থে চিকিৎসাদের জন্য চিকিৎসাবিদদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কি দিক নির্দেশনা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে, যার মাধ্যমে চিকিৎসকরা চিকিৎসা শাস্ত্রকে, চিকিৎসা বিদ্যাকে বা চিকিৎসা সেক্টরকে আরো উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করতে কি সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি তিনি এছাড়াও এই আল মানসুরি গ্রন্থে যে সমস্ত বিষয়গুলো তিনি গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন সেগুলো হলো, এই গ্রন্থে তিনি অ্যানাটমি, ফিজিওলজি, মেজাজ, স্বাস্থ্য রক্ষাবিধি, চর্মরোগ ও প্রসাধন দ্রব্য, শল্য চিকিৎসা, বিষ, জ্বর ইত্যাদি বিষয় কি উল্লেখ করেন। শিক্ষার্থীরা, তাহলে আল মানসুরি গ্রন্থটি কত গুরুত্বপূর্ণ একটু কি আমরা চিন্তা করলে বুঝতে পারি যে এই গ্রন্থের মধ্যে আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি তিনি অ্যানাটমি, ফিজিওলজি, মেজাজ, স্বাস্থ্য রক্ষাবিধি, চর্মরোগ ও প্রসাধন দ্রব্য, শল্য চিকিৎসা, বিষ, জ্বর ইত্যাদি এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সুন্দরভাবে কি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এই মহান মনীষী, এই মহান চিকিৎসা বিজ্ঞানী তিনি 925 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজির জীবনী আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা বুঝতে পারছি যে এই মুসলিম মনীষী চিকিৎসাকে বা চিকিৎসা শাস্ত্রকে বা চিকিৎসা এই ডিপার্টমেন্টকে তিনি উন্নতির পথে স্বর্ণশিখরে কি আরোহণ করে রেখে গেছেন। এজন্য আমরা অবশ্যই কি এই মুসলিম মনীষীদের জীবনী পড়ব এবং তাদের যে রচিত গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো অধ্যয়ন করব, যার মাধ্যমে আমরা আরো কি এই চিকিৎসা সেক্টরকে, চিকিৎসা ডিপার্টমেন্টকে, চিকিৎসা শাস্ত্রকে কি আরো উন্নতির স্বর্ণশিখরে এগিয়ে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে আমরা আরো একজন চিকিৎসাবিদ সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন আল বিরুনি। আল বিরুনির পূর্ণ রূপ বা পূর্ণ নাম হলো বুরহানুল হক আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। আল বিরুনি তিনি আল বিরুনি নামে পরিচিত, কেননা তিনি 973 খ্রিস্টাব্দে আল বিরুন নামক স্থানে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, জন্মস্থানের দিক বিবেচনা করেই তিনি আল বিরুনি নামে কি পরিচিতি লাভ করেছিলেন। আল বিরুনি তিনি গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানের পারদর্শী ছিলেন। অনেক বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তিনি কি আল উস্তাদ নামে খ্যাতি অর্জন করেন। আল উস্তাদ শব্দের শাব্দিক অর্থ হলো মহামান্য শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য যে কোন মুসলিম মনীষীকে আল উস্তাদ বা মহামান্য শিক্ষক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, অর্থাৎ কোন মুসলিম মনীষী আল উস্তাদ বা মহামান্য শিক্ষক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন কি আল বিরুনি। আল বিরুনি মহামান্য শিক্ষক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ভূগোলের অক্ষরেখার পরিমাপ নির্ণয় করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে তিনি এমন একজন মুসলিম মনীষী যিনি ভূগোলের অক্ষরেখার পরিমাপও কি নির্ণয় করেন। তিনি প্রথম প্রমাণ করলেন যে পৃথিবী গোলাকার,
পৃথিবীর গোলাকার মানচিত্র তার রচিত। তিনি 1048 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই মুসলিম মনীষী দেখো যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ভূগোলের অক্ষরের পর পরিমাপ নির্ণয় করেন। তিনি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার, আবার পৃথিবীর গোলাকার মানচিত্র কি তারই রচিত। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আরো একজন মুসলিম চিকিৎসাবিদের আমরা জীবনী সম্পর্কে আলোচনা করব। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন কে? ইবনে সিনা। আমরা ইবনে সিনার নাম অনেকেই শুনেছি। ইবনে সিনা নামে অনেক চিকিৎসা প্রতিষ্ঠানও নামকরণ করা হয়েছে। তো এই ইবনে সিনা একজন কি মুসলিম চিকিৎসা বিজ্ঞানী। ইবনে সিনা বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 10 বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে চিকিৎসা শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ এমন একজন মানুষ এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ধর্মীয় শিক্ষাতেও কি কতই না অগ্রসর ছিলেন। তিনি একজন কি এমন একজন মানুষ ছিলেন, তিনি 10 বছর বয়সে পবিত্র কোরআনও কি হিফজ করেছেন। পাশাপাশি তিনি যে সমস্ত বিষয়ে দখল নিয়েছিলেন, তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, সেগুলো হলো তিনি একজন ছিলেন দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং কি মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী হিসেবে কি পরিচিতি লাভ করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, তার নাম হলো আল কানুন ফিত্তিব। আল কানুন ফিত্তিব এমন একটি অমর গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে ডক্টর ওসলার এই গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই আল কানুন ফিত্তিব এমন একটি চিকিৎসা শাস্ত্র, এমন একটি চিকিৎসা গ্রন্থ, যে গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসাবে কি অপর একজন কি অমুসলিম মনীষী তিনি কি আখ্যায়িত করেছেন। তাহলে এই আল কানুন ফিত্তিব এমন একটি গ্রন্থ, এমন একটি তথ্যবহুল, এমন একটি দিক নির্দেশনামূলক, এমন একটি দিক নির্দেশনামূলক গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে ইবনে সিনার এই গ্রন্থকে ডক্টর ওসলার বলছেন যে এই গ্রন্থটি হলো চিকিৎসা শাস্ত্রের কি বাইবেল। ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে মুসলিম মনীষীদের মধ্যে অসংখ্য মুসলিম মনীষী রয়েছেন যারা চিকিৎসা শাস্ত্রকে উন্নতির সর্বশিখরে আরোহণ করেছে। যদিও আমরা সেই মুসলিম মনীষীদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা কি অনেকে কি অবগত নই, কিন্তু প্রকৃতপক্ষে এই চিকিৎসা শাস্ত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে পিছনে মুসলিম মনীষীদের অবদান কি সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আরো একজন আমরা মুসলিম মনীষীর নাম জানবো। তিনি হলেন কি ইবনে রুশদ। ইবনে রুশদ স্পেনের কর্ডোভায় জন্মগ্রহণ করেন। স্পেনের কর্ডোভায় জন্মগ্রহণ করা তিনি জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করেছেন। তিনি অ্যারিস্টটলের গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করার পাশাপাশি নিজেও কি অসংখ্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে অন্যতম হলো কি আল জামি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো সে সময় অ্যারিস্টটল কি একজন অমুসলিম বিজ্ঞানী ছিলেন। তো অ্যারিস্টটল যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো তিনি বিভিন্ন ভাষায় তিনি লিখতেন, সেই গ্রন্থগুলো আবার ইবনে রুশদ কি করতেন? আরবিতে অনুবাদ করতেন। আরবিতে অনুবাদ করার কারণ হলো যাতে করে মুসলিম মনীষীরা সেগুলো অধ্যয়ন করে সেই অ্যারিস্টটলের তথ্যগুলো বা তার পথ নির্দেশনাগুলো অনুসরণ করে যাতে করে মুসলমানরা বা মুসলিম মনীষীরা আরো অগ্রসর হতে পারেন, এই জন্য তিনি কি আরবিতে সেই গ্রন্থগুলো অনুবাদ করতেন। আর এছাড়াও তিনি অন্যতম একটি গ্রন্থ রচনা করেছেন, তার নাম হলো কি আল জামি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব রসায়ন শাস্ত্র নিয়ে। রসায়ন শাস্ত্রেও কি মুসলমানদের অবদান অনস্বীকার্য। রসায়ন শাস্ত্রে এমন একজন আমরা মুসলিম মনীষীর জীবনী নিয়ে আলোচনা করব। তিনি হলেন কি জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান কে? জাবির ইবনে হাইয়ানের পুরো নাম হলো আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তিনি দক্ষিণ আরবের আজদ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা হাইয়ানও কি একজন চিকিৎসক ছিলেন। জাবির ইবনে হাইয়ান তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত্যু পর্যন্ত সেখানে কি গবেষণা রত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে কি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, জাবির ইবনে হাইয়ান মূলত রসায়নবিদ না হওয়ার পরেও তিনি এই কুফাতে যে একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কি রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দানের জন্য, স্বয়ংসম্পূর্ণতা দানের জন্য তিনি আমৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তিনি সেই কুফাতে বিজ্ঞানাগারে গবেষণারত ছিলেন এবং শেষ পর্যন্ত এই রসায়ন শাস্ত্রকে স্বয়ংসম্পূর্ণ শাখা পরিপূর্ণ একটি গ্রন্থ হিসেবে তিনি কি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে এই জাবির ইবনে হাইয়ান তার গবেষণা, তার বিজ্ঞানাগার,
তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে তিনি রসায়ন শাস্ত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। লক্ষ্য করো, রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কি তিনি আবিষ্কার করে গেছেন, তিনি পথ নির্দেশনা দান করে গেছেন। সেগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো দেখো যে পরিশ্রবণ, দ্রবণ, বশীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তার কি আবিষ্কার। এগুলো কি ইতিপূর্বে অর্থাৎ জাবির ইবনে হাইয়ানের পূর্বে এই বিষয়গুলো কি পরিপূর্ণতা লাভ করেছিল না, যা জাবির ইবনে হাইয়ান তার বিজ্ঞানাগার গবেষণাগারের মাধ্যমে তিনি এই সমস্ত বিষয়গুলোকে কি করেছেন, আবিষ্কার করেছেন এবং পরিপূর্ণতাও দান করেছেন। এছাড়াও তিনি তার গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচারোধক, বার্নিশ ও চুলের কলম, লেখার কালি ও কাজ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি সুন্দরভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন। সেগুলো হলো যে ধাতুর শোধন অর্থাৎ ধাতুর কিভাবে শোধন হয়, তরলীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধক, বার্নিশ, চুলের কলম, লেখার কালি ও কাজ ইত্যাদি ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী ও বিধি সম্বন্ধে কি তিনি বিস্তারিত বর্ণনা করে গেছেন। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তিনি রসায়ন শাস্ত্রকে পূর্ণতা দান করেছেন। এজন্য তাকে বলা হয় কি রসায়ন শাস্ত্রের জনক। এবং বর্তমানে যে রসায়ন তোমরা পড়ে থাকো বা অধ্যয়ন করে থাকো সেখানেও তোমরা দেখতে পাবে যে জাবির ইবনে হাইয়ানের নামটি কি খুব সম্মানের সাথে, খুব গুরুত্বের সাথে কি লিপিবদ্ধ করা হয়েছে, কেননা তিনি কি এই রসায়ন শাস্ত্রকে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখে গেছেন বা উন্নতির স্বর্ণশিখরে তিনি আরোহণ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অবশ্যই আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আর রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে জাবির ইবনে হাইয়ান খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভাবে তোমাদের জন্য বহু নির্বাচনের প্রশ্ন থাকতে পারে, ঠিক তেমনই ভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে কি তোমাদের ইনাদের জীবনী নিয়ে, ইনাদের কর্মকাণ্ড নিয়ে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও রসায়ন শাস্ত্রকে পরিপূর্ণতা দানের জন্য যে মুসলিম মনীষীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হলো আল-কিন্দি, জুন্নুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল-কাসি। ইনারা কি রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সেক্টর নিয়ে তিনারা কাজ করেছেন, গবেষণা করেছেন এবং রসায়ন শাস্ত্রকে এটি পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ভূগোল শাস্ত্র নিয়ে। ভূগোল শাস্ত্রের শুরুতে আমরা আলোচনা করব আল মুকাদ্দাসিকে নিয়ে। আল মুকাদ্দাসি তার প্রকৃত নাম হলো মুহাম্মদ, পিতার নাম হলো আহমদ। তিনি 946 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস এলাকায় জন্মগ্রহণ করেন। আর যে এলাকায় জন্মগ্রহণ করেন মুকাদ্দাস নামক স্থানে, সে এলাকার নাম অনুসারে তাকে আল মুকাদ্দাসি নামে কি নামকরণ করা হয় এবং এই নামে তিনি কি প্রসিদ্ধি লাভ করেন। আল মুকাদ্দাসি তিনি একজন বিখ্যাত প্রয়োজক ও ভূগোলবিদ ছিলেন, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় কি ভ্রমণ করেছিলেন বা ভ্রমণ করতেন এবং সে অনুসারে তিনি একজন কি ভূগোলবিদ ছিলেন। তিনি স্পেন, ভারতবর্ষ ও সিজিস্তান ব্যতীত, অর্থাৎ স্পেন, ভারতবর্ষ এবং সিজিস্তান ব্যতীত তিনি সমগ্র মুসলিম বিশ্বে কি ভ্রমণ করেছেন, সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। তিনি দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ তিনি দীর্ঘ 20 বছর ধরে ভ্রমণ করেছেন। এই ভ্রমণ করার আলোকে তিনি 985 খ্রিস্টাব্দে আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম গ্রন্থটি কি রচনা করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে আল মুকাদ্দাসি যে 985 পৃষ্ঠার মতো একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন তার 20 বছর কি ভ্রমণের আলোকে। এভাবে মুসলিম মনীষীগণ কি ভূগোল শাস্ত্রে গুরুত্বপূর্ণ কি ভূমিকা রেখে গেছেন। এই মুসলিম মনীষী 1000 খ্রিস্টাব্দে কি ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, আরেকজন আমরা ভূগোল বিজ্ঞানী আমরা নাম জানবো, তিনি হলেন আল মাসুদি। আল মাসুদি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিব্রাজক, ইতিহাসবিদ ও ভূগোলবিদ ছিলেন। ভূগোল বিশ্বকোষ এটি গ্রন্থ, এই গ্রন্থে তার ভ্রমণ সমূহের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন, অর্থাৎ আল মাসুদি এমন একজন কি ভূগোলবিদ ছিলেন, তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। 955 খ্রিস্টাব্দে তিনি ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লিখেন, অর্থাৎ তিনি যেহেতু ভূগোলবিদ ছিলেন বিধায় ভূকম্পন কিভাবে হয়, কখন হয়, কি কারণে হয়, তার লক্ষণগুলো কি ইত্যাদি বিষয় নিয়ে তিনি ভূকম্পনের উপরে কি একটি প্রবন্ধ লিপিবদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আল মাসুদি এই ভূগোলবিদ 957 খ্রিস্টাব্দে তিনি কি মিশরে ইন্তেকাল করেন। মুসলিম মনীষীদের মধ্যে আরো যে সমস্ত ভূগোলবিদ ছিলেন, ভূগোল শাস্ত্রে যারা পারদর্শিতা অর্জন করেছিলেন তারা হলেন
যে ইয়াকুত ইবনে আব্দুল্লাহ ভূগোল বিষয়ক গ্রন্থ মুজামুল বুলদান রচনা করেন। শুধুমাত্র যে আল মাসুদি যে গ্রন্থ রচনা করেছেন তা নয়, বরং ইয়াকুত ইবনে আব্দুল্লাহ ভূগোল বিষয়ক গ্রন্থ মুজামুল বুলদান কি রচনা করেন। এছাড়াও ইবনে খালদুন রচনা করেন আল মুকাদ্দিমা। ইবনে খালদুনের নাম আমরা সবাই জানি, ইবনে খালদুন খুবই একজন প্রসিদ্ধ ব্যক্তি। তিনি কি আল মুকাদ্দিমা রচনা করেন কোন বিষয়ের উপরে? ভূগোল শাস্ত্রের উপর বা ভূগোল বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে আমরা আলোচনা করব গণিত শাস্ত্র নিয়ে। গণিত শাস্ত্রে যে সমস্ত মুসলিম মনীষীরা অবদান রেখেছেন তার মধ্যে সর্বপ্রথম আমরা যার জীবনী আলোচনা করব তিনি হলেন মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি 780 খ্রিস্টাব্দে খাওয়ারিজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার গণিত শাস্ত্রকে তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়ে থাকে। তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয় কেন আমরা সেই বিষয়ে কি জানব। তিনি বীজগণিতের আবিষ্কারক। তিনি বীজগণিতের আবিষ্কারক। তিনি যে বীজগণিতের আবিষ্কারক এই বিষয়ে আমরা জানি যে এই বিষয়ে তার রচিত হিসাব আল জাবর, হিসাব আল জাবর ওয়াল মুকাবালা, হিসাব আল জাবর ওয়াল মুকাবালা, এই যে হিসাব আল জাবর আমরা সবাই গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জানি যে অ্যালজেব্রা, তাই না? অ্যালজেব্রা শব্দের শাব্দিক অর্থ হলো বীজগণিত। এই যে বীজগণিত, এই যে জাবর শব্দটি যে আমরা তার নামের সাথে দেখতে পাচ্ছি যে হিসাব আল জাবর, এই জাবর থেকেই পরবর্তী ইউরোপিয়ানরা তারা অ্যালজেব্রা হিসাবে কি বীজগণিতকে নামকরণ করেন। আর তার গ্রন্থের নাম কি? হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এই জাবর থেকে অ্যালজেব্রা হিসাবে পরবর্তী ইউরোপিয়ানরা নামকরণ করেন এবং বীজগণিতকে তারা নিজেদের তৈরি, নিজেদের আবিষ্কার হিসেবে দাবিও করে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি কি বীজগণিতের আবিষ্কারক। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে ইউরোপীয়রা এই যে আলজেব্রা নামকরণ করেন। কোন গ্রন্থ থেকে আলজেব্রা নামকরণ করেন? সেটা হলো যে হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। হিসাব আল জাবর ওয়াল মুকাবালাকে পরবর্তীতে ইউরোপীয়রা আলজেব্রা হিসাবে কি নামকরণ করেন। এই গ্রন্থে হিসাব আল জাবর ওয়াল মুকাবালা এই গ্রন্থে তিনি 8 শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন। অর্থাৎ বীজগণিতের উপরে প্রায় 8 শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন, যে গ্রন্থের মাধ্যমে কি তিনি গণিতের যে বীজগণিত যে একটি শাখা এই অংশটি তিনি পরিপূর্ণতা দান করেছিলেন। এছাড়াও সমীকরণের যে আমরা অঙ্কগুলো করে থাকি, সমীকরণের যে সমাধান, এই সমীকরণের সমাধান করার 6টি নিয়ম তিনি কি আবিষ্কার করেন। এটি দ্বাদশ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে কি পঠিত হতো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি এমন একজন মুসলিম মনীষী যিনি বীজগণিতের আবিষ্কারক, পাশাপাশি কি তিনি সমীকরণের 6টি সমাধানও কি তিনি আবিষ্কার করেন। আর তাকে অনুসরণ করে পরবর্তীতে কি ইউরোপীয়রা আলজেব্রা নামে নামকরণ করেন বীজগণিতকে, এবং তার যে সমীকরণের আবিষ্কার এবং আলজেব্রা এগুলোকে পরবর্তীতে কি দ্বাদশ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনুদিত করে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কি তার পঠিত বা তার আবিষ্কৃত এই গণিত শাস্ত্রকে কি অধ্যয়ন করানো হতো। এই মুসলিম মনীষী 850 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম যে গণিত শাস্ত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তাদের মধ্যে মুসলিম মনীষীরাই কি সবার উপরে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম মূলত একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন, অপটিক সায়েন্টিস্ট। তিনি ছিলেন কি হাসান ইবনে হাইসাম। চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির তাকে অমর করে রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, কিতাবুল মানাজির তাহলে কোন বিষয়ক গ্রন্থ? এটি চক্ষু বিষয়ক গ্রন্থের নাম হলো কিতাবুল মানাজির। আর কিতাবুল মানাজির কে লিখেছেন? হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম একজন মুসলিম মনীষী ছিলেন, যে মুসলিম মনীষী মধ্যযুগে এই আলোক বিজ্ঞান অর্থাৎ চক্ষু বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। আর তিনি যে কিতাবুল মানাজির লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, এই কিতাবুল মানাজির এই মধ্যযুগের একমাত্র গ্রন্থ ছিল, অর্থাৎ চক্ষু বিজ্ঞানের উপর একমাত্র গ্রন্থ ছিল কি কিতাবুল মানাজির। আর এটি হাসান ইবনে হাইসামে কি সর্বপ্রথম রচনা করেন। তিনি দৃষ্টিশক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা খণ্ডন করেন। অর্থাৎ গ্রিকদের যে প্রতিসরণ এবং প্রতিফলন সম্পর্কে যে ভুল ধারণা ছিল, এই ভুল ধারণাটা কি হাসান ইবনে হাইসাম সর্বপ্রথম কি খণ্ডন করেছিলেন এবং ভুল প্রমাণিত করেছিলেন যে চক্ষু বিজ্ঞান বিষয়ে যে প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে যে গ্রিকরা ধারণা পোষণ করে সেটা কি সম্পূর্ণ ভুল। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে যে ম্যাগনিফাইং গ্লাস কে আবিষ্কার করেন? ম্যাগনিফাইং গ্লাস কে আবিষ্কার করেন হাসান ইবনে হাইসাম কি
ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। এছাড়াও উমর খৈয়াম কিতাবুল জিবার ওয়াল মুকাবালা, প্রিয় শিক্ষার্থীরা কিতাবুল জিবার ওয়াল মুকাবালা এই হাসানের নাই কিতাবুল জিবার ওয়াল মুকাবালা এবং নাসিরউদ্দিন তুসি জ্যামিতিক ত্রিকোণমিতি সম্পর্কে মোট 16টি গ্রন্থ রচনা করেন। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জানতে পারলাম যে গণিত শাস্ত্রে শুধুমাত্র আল খাওয়ারিজই নয় বরং হাসান ইবনে হাইসাম, নাসিরউদ্দিন তুসি, তারপরে ওমর খৈয়াম ইত্যাদি এই সমস্ত মুসলিম গণিতশাস্ত্রও কি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। যেমন আমরা জানলাম যে নাসিরউদ্দিন তুসি কি করেছেন, জ্যামিতির আবিষ্কার করেছেন, অর্থাৎ জ্যামিতি বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ত্রিকোণমিতি সম্পর্কে তিনি মোট 16টি গ্রন্থ রচনা করেন, অর্থাৎ জ্যামিতি ত্রিকোণমিতি সম্পর্কে এই নাসিরউদ্দিন তুসি কতটি গ্রন্থ রচনা করেছেন, 16টি গ্রন্থ রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই যে দীর্ঘ সময় যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুসলিম মনীষীরা কি খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, সেটি গণিত শাস্ত্রে হোক, চিকিৎসা শাস্ত্রে হোক, ভূগোল শাস্ত্রে হোক বা দর্শন শাস্ত্রে হোক, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ক্ষেত্রে মুসলিম মনীষীরা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং মুসলিম মনীষীরাই এই বিজ্ঞানের অগ্রযাত্রার মূল সূচনাকারী। তারাই কি পরবর্তী প্রজন্মকে অর্থাৎ আমাদের এই বর্তমান প্রজন্মকে তারা কি পথ দেখিয়েছেন যে কিভাবে গবেষণা করে মানুষ গণিত শাস্ত্রে, রসায়ন শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে, ভূগোল শাস্ত্রে উন্নতি লাভ করা যায়। এই শিক্ষার্থী এই জন্য আমরা শুধুমাত্র আমরা যে মুসলিম ধর্মের অনুসারী আমরা ধর্ম নিয়ে নয় বরং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমরা মুসলিম মনীষীদেরকে অনুসরণ করব, তাদের জীবনী পড়ব, তাদেরকে আমরা সঠিক পথ নির্দেশনা হিসাবে কি গ্রহণ করব। এই শিক্ষার্থীরা দীর্ঘ আলোচনা শেষে এই পর্যায়ে মূল্যায়নের পালা। আল জুদাইরি ওয়াল হাসফা গ্রন্থের রচয়িতা কি? আল জুদাইরি ওয়াল হাসফা গ্রন্থের রচয়িতা হলো আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। আল কানুন ফি তিব গ্রন্থের লেখক কে? আল কানুন ফি তিব গ্রন্থের লেখক হলো ইবনে সিনা, যেটিকে আমরা আল কানুন ফি তিবকে আমরা বলছি যে চিকিৎসা শাস্ত্রের বাইবেল। কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়? আল কানুন ফি তিবকে কি চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়। রসায়ন শাস্ত্রের জনককে? রসায়ন শাস্ত্রের জনক হলো জাবির ইবনে হাইয়ান। গণিত শাস্ত্রের জনককে? গণিত শাস্ত্রের জনক হলো গণিত শাস্ত্রের জনক যে আমরা আলোচনা করলাম গণিত শাস্ত্রের জনক যে আল রাজি। গণিত শাস্ত্রের জনক কি? প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে গণিত শাস্ত্রের জনককে? গণিত শাস্ত্রের জনক হলো আল খাওয়ারিজমি, যাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আলোচনা এখানে শেষ করছি। আর আগামী দিন তোমাদের জন্য টপ টেস্ট নাম্বার 4 থাকছে। তোমাদের পঞ্চম অধ্যায় পাঠ 13 থেকে 15 এর উপর টপ টেস্ট নাম্বার 4 হবে। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আজকের ক্লাসটি, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য একটু কঠিনও বটে। এই জন্য অবশ্যই তোমরা বাসায় বারবার চর্চা করবে। আর আগামী দিনে নতুন ক্লাসের আহ্বান জানাচ্ছি। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।